জামাত ইসলামী দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি কিছুই পালন করে না। যারা স্বাধীনতার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাত ইসলামী ইসলামের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করছে এবং তারা এই দেশের স্বাধীনতা চায়নি। তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নাই। দর্শক, গতকাল সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাকারিয়া তাহের সুমন বলেন, জামাত ইসলামী দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি কিছুই পালন করে না। যারা স্বাধীনতার আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এদেশের মানুষ গত 18 বছর ধরে ভোট দিতে পারছে না। পতিত স্বৈরাচার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে। সেসব ষড়যন্ত্রের বিষয় সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, জামাতে ইসলামী মহিলাদের গ্রামে গ্রামে ফাটিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে আর কে যাবে না সেটা একমাত্র আল্লাহই জানেন। এ সময় অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উপজেলা বিএনপি যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং তারা বরাবরই আমাদের স্বাধীনতার বিরুদ্ধেই ছিলেন। অনেক দিন পরে হলেও বিএনপির নেতৃবৃন্দের মুখ থেকে সেই সত্য কথাটি বেরিয়ে আসলো। বিএনপির এ বক্তব্যে স্পষ্ট যে মূলত জামাতে ইসলামী দেশের ইসলামী দল নয়, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে আসছে। প্রিয় দর্শক, জামাতে ইসলামকে আসলে ইসলামিক দল, এ বিষয়ে আপনাদের মন্তব্য আশা করি। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।